একবার মসজিদে নববীতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। পাশে একজন সাহাবী নামাজ পড়তেছে, নামাজের মধ্যে জামাটি পড়তেছেন, তার পড়তেছেন, হাতের মধ্যে চুল কাটছেন, পায়ের মধ্যে চুল কাটছেন। নামাজ শেষ করার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ইরজি' ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নিয়ত করলেন, আবার নামাজ শেষ করলেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ আদায় করো। আল্লাহর হাবিবের সাহাবী আবার নামাজ আদায় করলেন। তৃতীয়বার নামাজ আদায় করার পরে তৃতীয়বার বিশ্বনবী বললেন, তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। সাহাবী আওয়াজ করে কান্না করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে নামাজ আদায় করতে হবে আমি জানি না, একটু করে আমাকে বুঝিয়ে দেন। আল্লাহর হাবিব বলেছেন, সেইভাবে নামাজ আদায় করো, এইভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে দেখেছো। সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, সেইভাবে নামাজ আদায় করো, যেভাবে নামাজ আদায় করতে আমি মুহাম্মদকে দেখেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে মসজিদে নববীতে ওমর ফারুক নামাজ আদায় করে বসে আছেন। এমন সময় এক সাহাবী এসে নামাজ আদায় করলেন। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর আল্লাহ রাসূলের উপরে আওয়াজ করলেন, তোমার নামাজ হয় না, নামাজ আদায় করো। এইভাবে তিনবার বললেন। তৃতীয়বারের পরে সাহাবী আওয়াজ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, কিভাবে নামাজ আদায় করবে বলে বললেন, আমি তো জানছি না। আমিরুল মুমিনিন বললেন, তোমার নামাজের কথা হচ্ছে না। আয়েশা বলতেন, আল্লাহর হাবিব যখন রুকুতে যেতেন অনেকক্ষণ পর্যন্ত রুকুতে থেকে যেতেন, রুকু থেকে উঠতেন না। তখন আয়েশা বলতেন, আমার মনে হলো আল্লাহর হাবিব রুকু করা অবস্থায় মাথায় আঘাত হয়ে গেছেন। আল্লাহর হাবিব বেঁচে আছে কিনা দেখার জন্য পায়ের মধ্যে একটু করে চিমটি দিতাম, চিমটি দেওয়ার পরে আল্লাহর হাবিব করে নাড়াতেন। তখন আমি আয়েশা বলতে পারতাম, আমার স্বামী মুহাম্মদ এখনো বেঁচে আছে। আয়েশা বলতেন, যখন আমার স্বামী সাইয়্যিদুল মুরসালিন যখন সিজদা দিতেন অনেকক্ষণ পর্যন্ত সিজদায় লুটিয়ে থাকতেন, উঠতেন না। আয়েশা বলতেন, আমার মনে হতো আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আল্লাহর হাবিব বেঁচে আছে কিনা দেখার জন্য পায়ের মধ্যে চিমটি দিতাম। চিমটি দেওয়ার পর আল্লাহর হাবিব পা মোবারক নাড়তেন, তখন আমার বুঝতে কষ্ট হতো না আল্লাহর হাবিব জীবিত আছে। যখন নিয়ত করতেন সূরা ফাতিহা পড়ার পরে সূরা বাকারা পড়তেন, হযরত আয়েশা বলতেন, আমার মনে মনে ধারণা হতো সূরা বাকারা শেষ করার পরে হয়তো আল্লাহর হাবিব রুকুতে যাবেন। কিন্তু আমি আয়েশা দেখলাম আল্লাহর হাবিব সূরা বাকারা শেষ করেন সূরা আলে ইমরান পড়ে দিয়েছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন। হযরত আয়েশা বলতেন, আল্লাহর হাবিবের পা মোবারক ফুলে অনেক বড় হয়ে যেত। এতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, অতক্ষণ পর্যন্ত নামাজের রুকুতে থাকতেন, অনেকক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সিজদায় থাকতেন। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কি সিজদায় থাকতে হয়? আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, নামাজের ভিতরে আমি যে মনটা পাচ্ছি, আমি মনে হচ্ছে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়ে আছি। কারণ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফাসজুদু ওয়াবতাই, সিজদা ও সিজদার মাধ্যমে আমাদের ইবাদত করতে হয়ে যাওয়া। আমরা এখন নামাজে মসজিদে ঢুকতে গিয়ে বসে বাইরে গিয়ে বসা, মসজিদে ঢুকবার প্রতিযোগিতা নাই, মসজিদের বাইরে প্রতিযোগিতা। বহুত কথা বলে না।